আজকের দেশি মুড়ি কাটা পেঁয়াজের বাজার ব্যাপক হারে ধস এলসির বিষয় কি বলছেন ব্যবসায়িকরা সে বিষয়ে তথ্য জানাবো। সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সাথে। এদিকে চলছে বেচা বিক্রি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। আহ, আপনাদের এখানে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি আছে, ভরপুর আমদানি আছে। বেচা বিক্রি কেমন আছে? ব্যক্তি আছে। বেচা বিক্রি বেচা বিক্রি অনুযায়ী কেমন বুঝতেছেন? এই যে বর্তমান যে হারে বাজার তালিকা রয়েছে, হুম। বাজার অনুযায়ী কি বাজার বাড়বে? আশা করা একটু বাড়তে পারে। একটু বাড়তে পারে কি? আর আজকে বাজার বাড়ছে না কমছে? না, আজকে গতকালের মতে আচ্ছা, আমদানি কেমন হচ্ছে পেঁয়াজে? আমদানি আছে, আমদানি খারাপ না। আমদানি আছে। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে এলসি, আসেন এবার একটু একটু এলসির বিষয়ে বলি। এলসির কি অবস্থা? এলসি গতকাল থেকে এলসি মোটামুটি বন্ধ। আর শনি রবিবার আসবে, অল্প কিছু আসবে। আচ্ছা 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 আচ্ছা। গত পরশু দিনের আইপি রিপোর্ট মতো ছিল 90 আইপি ছিল। 2 দিনে আসছে 25 গাড়ি, 25 জন 50 গাড়ি মাল আসে পড়ছে। আর 40 আইপি আছে। এই টোটালি এলসি কবে বন্ধ হবে? টোটালি বন্ধ হবে 31শে জানুয়ারি। এর আগে হবে না? না না। কিন্তু আমরা জানি তো, যারা আমদানিকারক অনেকে সিন্ডিকেট করে অনেক পেঁয়াজ মজুত করেছে, জি সেগুলো জানুয়ারি 31 তারিখের পরেও আসবে। জি। তো তাহলে সেখানে আবার এলসি বন্ধ করে তাহলে কি ফায়দা হলো, কি লাভ হইলো? না না, পেঁয়াজ তো মজুত রাখতে পারবেন, 2-3 দিন, এক সপ্তাহ রাখতে পারবে, বেশি দিন রাখা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে বাজার একটু বাড়বে। কিন্তু গত 2-3 দিন যে বাজার কম ছিল, ওই বাজার থাকবে না, একটু বাজার বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি আপনি বলতেছেন যে বাজার একটু বাড়বে। জি। যখন ওই ইন্ডিয়ান এলসি পেয়ে আসবে তখন আর তো 10 টাকা কমবে। না, ইন্ডিয়া ফেসার আসবে না তো। ইন্ডিয়া তো প্রায় শেষ পর্যায়ে। আসবে না? না, গতকাল মাত্র মাল ঢুকছিল 14 গাড়ি। আচ্ছা আর সোনা বছর 3 গাড়ি। হ্যাঁ, তাহলে সে আর দেখা যাচ্ছে মোটামুটি আর 30-35 টাইপি আছে। এই 30-35 টাইপে যদি দেখা 30 টাইপি থাকে, জানুয়ারি 31 তারিখ ফোন তাইলে আর 20 দিন, 20 দিনে দেখা যাচ্ছে আরো দেখা যাচ্ছে এক গাড়ি 2 গাড়ি করে ঢুকবে। এই যে এই যে বেচা বিক্রি চলছে না? জি। আচ্ছা, আমি যদি বলি, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে যেহেতু ভারত থেকে পেঁয়াজ, হ্যাঁ। ভারত কিন্তু আসলে যে কোনো সময় বাংলাদেশ থেকে সুযোগ নেয়। জি সুযোগে তারা সদ্ব্যবহারটা করে, যেমন সুযোগ পাইলে শুল্ক বসায়, পেঁয়াজ দাম বাড়ায় দেয়। এই বছর ভারত বাংলাদেশে উভয় এবং দুই দেশে কিন্তু পেঁয়াজের আবাদ ভালো হয়েছে। জি দুই দেশে আমরা যা তথ্য পেয়েছি, দুই দেশে পেঁয়াজ দাম ভালো, পেঁয়াজ আবাদ ভালো হয়েছে জি। এবং বাংলাদেশেও ভালো হয়েছে। জি। শুধু কেবল বাংলাদেশে কিংবা বাংলাদেশের পেঁয়াজের যে অনুমোদন, সেটা এখন আর আমরা দেখতে পাচ্ছি না। অনুমোদন বলতে গেলে কি, যেমন যে মার্কেট যে যেমন এই যে নতুন পেঁয়াজগুলো আসতেছে, এই সাথে যে অনুমোদন, বাংলাদেশ থেকে তো প্রথম অনুমোদন দেয় নাই, জি তাই না, ইন্ডিয়ান পেঁয়াজ আনার জন্য এই বাংলাদেশের পেঁয়াজের সাথে। পরে হয়তো অনুমোদন দিচ্ছে না এলসি আমদানি করা হোক। কিন্তু মূল কোনো কারণ আছে যে এলসিটা কেন বা আমদানি করলো? না, সরকার তো ফার্স্টে একটা বোল্ড ডিসিশন নিছে। ডিসেম্বরও বিগত দিনে কোনো সময় ডিসেম্বর আইপি বন্ধ থাকে। আর এই বছর সরকার দিচ্ছে ডিসেম্বরে, মানে আইপি অনুমোদন দিচ্ছে। এটা কেয়ারটেকার গভর্নমেন্ট চরম একটা বোকামি করছে, চরম একটা ভুল করছে। এটা কৃষকদের মারার জন্য এই কাজটা করছে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, নজরুল ভাই, এই এলসি দেওয়া কি উচিত হয়েছে? এটা চরম বোকামি হয়েছে, চরম বোকামি। চরম রকম। সরকার চরম একটা ভুল করছে। বোল্ড ডিসিশন দেওয়াতে কৃষকের কিন্তু চরম একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিয়ান মাল না আসতে বাজারটা আমার 40-45টার ভিতরে থাকতো, 50টা থাকতো, এটা একটা স্ট্যান্ডার্ড বাজার ছিল। কিন্তু এখন বাজার যে কমছে, কৃষক তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই কৃষক যে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন কেউ দেখছে না? না, এখন তো দেখছেন যে আসলে তো কৃষক তো সর্বদিক দিয়ে শোষিত হয়। কিন্তু এই মুহূর্তে আরও আগেই ডিসেম্বর আইপিটা দিয়ে সরম একটা বোকামি হয়েছে, যে আইপিট না দিত তো মোটামুটি কৃষক 50-60 টাকার ভিতরে বেচতে পারতো, সব ভালো থাকতো। কিন্তু এখন কৃষক যে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এই বাজারটা প্রত্যেকটা মুখামে মানে আমদানি বেশি, মাল ইয়ে হয়ে গেছে গা, মানে কি বলে এটা, মালে জ্যাম হয়ে গেছে। এই জ্যাম না কাটা পর্যন্ত বাজার বাড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি যদি আপনাকে বলি যে এখন যে অবস্থান, জি বাজার অবস্থান অনুযায়ী আসলে এই যে এখন কৃষকরা যে দাম পাওয়ার কথা, সেটা তো এখন আর পাচ্ছে না। না। কিন্তু এই কৃষকরা আমার মনে হয় কি যে গেল বছরের মতো এই বছরে লস খাবে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন? না, গত বছর কৃষক কিন্তু সারা বছর লস খাইছে। হ্যাঁ, কৃষক সারা বছর লস খাইছে। কিন্তু এই বছরটা দেখা যাচ্ছে কি শুরু থেকে একটু ভালো ছিল মুড়ি কাটা। কিন্তু যে আইপিটা বন্ধ থাকতো তাহলে মোটামুটি
50-55 ভিতরে থাকতো, এটা একটা বাজার ছিল, একটা স্ট্যান্ডার্ড বাজার ছিল। কিন্তু আইপি থাওয়াতে দেখা গেছে চিটাগাং, ফেনী, নোয়াখালী, চৌমোহনী ওইদিকে ইন্ডিয়ান মাল বেশি খা, সেই হিসাবে ওইদিকে যে ইন্ডিয়ান মালেই মানে দেশি মালটার বাজারটা কমায় রাখছে। আর যেহেতু এখান থেকে মোটামুটি ইন্ডিয়ান বন্ধ পর্যায়ে, সেই হিসাবে বাজারটা একটু বাড়তে পারে। আচ্ছা, কিন্তু আমার ধারণা হচ্ছে ভাই, যেহেতু গেলে বছর এলসি বন্ধ করে দিয়েছিল, জি তারপরে যেগুলো আন্ডারগ্রাউন্ড করে রেখেছিল, স্টক করে রেখেছিল পেঁয়াজ, সেগুলো পরে আসছে। জি সেই পেঁয়াজগুলো আস্তে আস্তে বাজার আরো ধসে গেল, জি মানে আরো কমে গেল বাজার। সো এই বছর যে রাখবেন তার কোনো কোনো না, নিশ্চয়তা আসলে তো দিতে পারবে? পেঁয়াজ তো এগুলির বেশি দিন রাখতে পারবে না, 1 সপ্তাহ 10 দিন 15 দিন রাখতে পারে হাইয়েস্ট। কিন্তু এই বছর বাংলাদেশ যে পরিমাণ পেঁয়াজ হয়েছে আর যে আবাদ হয়েছে, সেই হিসেবে বাজার বাড়ার কোনো যৌক্তিকতা নেই, মজুত করলেও লস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, গতকাল যে বড় মালগুলি ঢুকছে সবগুলি কিন্তু মুখামে দিয়ে দিছে, কারণ মাল মজুত করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে আজকে পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে? আজকে মানবে যে 30 টাকা থেকে সর্বোচ্চ বাজার 35 টাকা। দেশি পেঁয়াজ জি বর্তমান মার্কেটে? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্তমান মার্কেটে এই দেশি পেঁয়াজের সাথে এলসি কত চলছে? এলসি তো দাম বেশি, এলসি দাম আছে 50 থেকে 55-58 টাকা। বর্তমান মার্কেটে? জি 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 আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আমি আমি যদি বলি, যেমন এই পেঁয়াজের সাথে যেমন রসুন জি। বিক্রি, রসুন কত বিক্রি চলছে? রসুন বাজার একটু কমে গেছে, কম? কম। জি আচ্ছা, এই যে রসুনের বাজারটা নিয়ে জি কেউ কথা বলছে না, জি। একেবারে কেউ দেখছেই না। হুম মানে এই যে রসুন যে ফলাইলো, কোনো কোনো মূল্যায়নই করতেছে না কৃষকদেরকে। হুম হুম। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যে এই এই রসুনের বিষয়ে পুরোই অ্যাভয়েড করতেছে? না, এই বছর তো মূল্যায়ন করছে না, কিন্তু আগামী বছর কিন্তু রসুন বাইরে থেকে আমদানি করতে হবে। কারণ গত বছর দেখা যাচ্ছে রসুন পত আবাদ হয়েছে, তখন যদি আইপিটা বন্ধ করে রাখতো রসুনের, তাহলে মোটামুটি রসুনের বাজারটা কৃষক 90 থেকে 100 টাকা বিক্রি করতো, মোটামুটি কৃষক একটা ভালো থাকতো। কেন ভাই, কিন্তু আমার আমার ডলার খরচ করে আমি কেন রসুন আনবো? এটা তো সরকারের ব্যর্থতা। আর সরকার যদি দেখতো যেহেতু পর্যাপ্ত রসুন উৎপাদন হয়েছে, সেই হিসাবে তো রসুন আইপি দেওয়াটা কোনো যৌক্তিকতা ছিল না। সরকারের ব্যর্থতা না, সরকার ক্ষতি চাচ্ছে কৃষকের। না, অবশ্যই ক্ষতি চাচ্ছে, যে সরকার যদি ক্ষতি নেই থাকতো, কৃষি মন্ত্রণালয় আর আছে কৃষির জন্য আসছে, সাধারণ জনগণের কৃষকের টাকা দিয়ে সরকার চলে। কিন্তু কৃষক তো দেখা গেছে ক্ষতিগ্রস্ত, কৃষকের ক্ষতিটা দেখার দরকার, দায়িত্ব কে আর সরকারের। এই মুহূর্তে যে আইপিটা বন্ধ করতো, যে আরো 6 মাস আগে রসুন আইপিটা মোটামুটি কৃষক 95-100 টাকা বিক্রি করলে কৃষক ভালো থাকতো। কিন্তু এই বছর রসুনের বিক্রি হচ্ছে 35 টাকা, 40 টাকা, 50 টাকা। কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে রসুনে। কিন্তু এই বছর যাচ্ছে আবাদ কম করছে, দেখা গেছে আগামী বছর আবার বাইরের উপর নির্ভরশীল থাকতে হবে। আচ্ছা 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 আচ্ছা। তো সেখানে রসুন কত বিক্রি চলছে? রসুন আছে মানবে 40 টাকা থেকে সর্বোচ্চ 65 টাকা। আচ্ছা 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 আচ্ছা। সর্বোচ্চ সর্বোচ্চ যেটা মান ভালো, সর্বোচ্চ হ্যাঁ। নাটোর, জি নাটোর সেটা কত চলছে? 65 টাকা। আর সর্বনিম্ন একবারে 40 টাকা। 40 টাকা জি আজকের বাজারে? আজকে বাজারে আচ্ছা ভাই, আলুর বাজারটা যদি বলা যায় যে কি? আলু বাজারটা এখন যেটা আছে একটা স্ট্যান্ডার্ড বাজার আছে, 20 টাকা 22 টাকা, এটা একটা স্ট্যান্ডার্ড বাজার। আচ্ছা আচ্ছা, এমন থাকলে কৃষকও ভালো থাকবে, সাধারণ ভোক্তা ভালো থাকবে। ভালো থাকবে। জি আচ্ছা আচ্ছা। আর এখন কত আছে মানবে 18 টাকা, 20 টাকা, 22 টাকা সর্বোচ্চ। বিক্রি চলছে? জি জি। আচ্ছা ঠিক আছে নজরুল ভাই, আপনাকে ধন্যবাদ। Thank you. এ ছিল আজকে সর্বশেষ বার্তা কৃষক ঢাকা থেকে।